ল্যামিনেশন করানোর পর থেকে আর পরিষ্কার করা হয়নি, তো নোংরা হয়ে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে চেনের অবস্থাটা দেখো, চেনটা পুরো শুকিয়ে গেছে। তো এটাকে এখন পরিষ্কার করব আর বাইকটাকে হালকা করে নর্মাল ওয়াশ করব, কোনো শ্যাম্পু বা কিছু দিয়ে নয়। চেন ক্লিন বা লিউপ করার জন্য নতুন কিছু জিনিস অ্যাড করেছি, যার মধ্যে একটা হচ্ছে এই স্প্রেটা, একটা হচ্ছে এই বোতলটা, আর এটা হচ্ছে ডিজেল। এর মধ্যে আমি ডিজেল নিয়ে এসেছি, এটা আমার পড়েছে হচ্ছে 70 টাকা। এটা ছিল কমফোর্টের বোতল, কমফোর্টের স্টিকারটা তুলে দিয়েছি। আর এর মধ্যে থেকে ডিজেলটাকে ফার্স্টে আমি এটাতে ঢেলে নেবো। এটা নিয়েছে আমার ওই 50 টাকা মতন। এটা খানিকটা এরকমভাবে পাইপটা লাগিয়ে নিতে হবে। এটা আমি এই জন্যই নিয়ে গেছিলাম যাতে করে পেট্রোল পাম্পে যে নজলটা হয় ওটার মধ্যে ঢুকে যায়। এতটা মতন ঢেলে নিয়েছি, এটাতেই হয়ে যাবে। তো এই আমাদের ডিজেল পাম্প রেডি হয়ে গেছে। চেনটাকে ভালো করে পরিষ্কার করতে গেলে ফার্স্ট আমাদেরকে এই যে কভারটা রয়েছে এটাকে খুলে নিতে হবে। এটা আমি কিনেছিলাম কিছুদিন আগে, এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। এটা আর এর গুটি, তোমরা কমেন্টে আমাকে জানিয়েছিলে যে এগুলোকে গুটি বলে। ফার্স্টেই পুরোটা খুলবো না, কারণ এর মধ্যে যে মোবিলটা রয়েছে, মোবিল চেম্বারটা এর সঙ্গে কানেক্টেড। তো পুরোটা যদি ফার্স্টে খুলে ফেলি তাহলে মোবিল লিক করতে লাগবে। তো এই অ্যালেন কি সেটটা আমার কাছে আগের থেকেই ছিল, যার মধ্যে এটা দিয়ে আমি এই নাটটাকে খুলে নেবো। দেখো কতটা নোংরা হয়েছে এর মধ্যে, ভেতরটা হাল দেখো, খালি পুরো নোংরা ময়লা এখানটায় জমে রয়েছে। এখান থেকে কুড়ে কুড়ে বার করতে হবে নোংরাগুলোকে। তার সঙ্গে সঙ্গে ডিজেল দিয়ে পুরোটাকে পরিষ্কার করতে হবে। ডিজেলটা আমার সঙ্গেই নিয়ে এসেছি। ডিজেলটা ফার্স্টে দেবো, দিয়ে এটাকে ক্লিন করব, এখান থেকে নোংরাগুলোকে বার করব। তারপর এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করব, ধুয়ে নিয়ে শুকিয়ে মুছে নিয়ে তারপর গিয়ে চেন লিউপ করব। ফার্স্টে ভিজিয়ে নিলেই দেখো কতটা করে নোংরা বেরোচ্ছে। এখানে দেখো পুরো নোংরা, এটাকে ব্রাশ দিয়ে ঘষতে হবে। একই রকমভাবে পেছনের যে স্পকেটটা রয়েছে এটাতেও ডিজেল দিতে হবে। তো ব্রাশ দিয়ে ঘষে এই সামনের যে ময়লাগুলো ছিল সেগুলোকে পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন মেটালের যে কালারটা সেটা বেরিয়ে এসেছে। আর এটাকে ওখানে একটা ডিজেল দিয়ে ভিজিয়ে রেখেছি, খানিকটা ঘষা হয়ে গেছে, এই জিনিসটা বেরিয়েছে। প্লাস এটাতে ডিজেল দিয়ে রেখেছি আর ব্রাশটা ওখানে রেখে দিয়েছি। এবার কী করবো, এই শুকনো ন্যাকড়াটা দিয়ে ফার্স্টে চেনটাকে একটু মুছে নেব। মুছে নিয়ে তারপর গিয়ে এতে জল দেব। তেলে ভেজা অবস্থায় এতে জল দেওয়াটা ঠিক হবে না, তো ফার্স্টে আগে মুছে নিতে হবে। দেখো স্প্রকেটের যে রং, সেই রংটা বেরিয়ে আসছে। ডিজেল এতটাই পরিষ্কার করে। কিন্তু ডিজেলে আবার একটা খারাপ দিক হচ্ছে, এই যে ভেতরে যে ওরিংগুলো থাকে না, এই ওরিংগুলো কিন্তু আবার বেশি ডিজেল দিলে নষ্ট হয়ে যায়। তোমরা যখনই কাপড় ইউজ করবে চেষ্টা করবে যেন পরিষ্কার কাপড় হয়। এটা কালো হয়ে রয়েছে ঠিকই, কিন্তু এতে বালি নেই। বালি যদি কোনোভাবে এর মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স থাকে। দেখো চেনটা কিন্তু পুরো কালো ছিল, এখন অনেকটাই ওর যে অ্যাকচুয়াল রং সেটা বেরিয়ে এসছে। সি, নিজের হাতে নিজের বাইক পরিষ্কার করার যে ফিল, সেটা কাউকে দিয়ে করালে আসে না। সময় লাগে, খাটনি আছে, কিন্তু মজা লাগে বেশ। বাইকের চাকাটাকে এখান দিয়ে উঁচু করে নিয়েছি আমাদের মোটো জ্যাক লাগিয়ে। বাকি চলো, কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এবার জাস্ট চেনটাকে লিউপ করব। আর ভিজে চেনটাকেও শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। পুরো চেন দেখো এখানে পরিষ্কার হয়ে গেছে, এখানটাও পরিষ্কার রয়েছে, এই ভেতরটাও যে ময়লা ছিল সব কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট চেনটাকে লিউপ করব, করে নিয়ে ওই ঢাকনাটা আবার এখানে ফিক্স করে দেবো। এটা ফার্স্ট এখানে লাগিয়ে নিয়েছি, কারণ এক হাতে এটা একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমি ক্র্যাশ গার্ডটা খুলিনি। তো ক্র্যাশ গার্ড লাগানো অবস্থায় এটাকে টাইট করা একটু ডিফিকাল্ট। তো ফার্স্টে ওই জন্য কভারটা ঢুকিয়ে দিয়েছি, দেন এবার নাটগুলোকে টাইট করে দেবো, ব্যাস কাজ শেষ।